বন্ধুগণ, আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আজকে দেশের একটা উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা আপনাদেরকে এই সংবাদ সম্মেলনে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমাদের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে পরিস্থিতিকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করবার একটা পরিকল্পিত তৎপরতা আমরা দেখি। বিভিন্ন সময় আমরা দেখছি যে সহিংসতাকে ছড়িয়ে দেবারও একটা তৎপরতা, একটা উদ্যোগ, এটা আমরা গত 100 দিনের বেশি পার হলো, এটা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। এবং গত পরশুদিন ইসকনের যিনি তাকে তো অব্যাহতি দেওয়া হয়েছে, যিনি নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে গ্রেফতার করা হয়েছে। তো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রামে ব্যাপক যে সহিংসতা তৈরি হয়েছে এবং সেখানে মর্মান্তিকভাবে এবং সেখানে একজন আইনজীবী সাইফুল ইসলাম, তাকে যেভাবে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই, এটাকে আমরা প্রতিবাদ জানাই। আমরা মনে করছি এই সমস্ত ঘটনাগুলোকে ধরে আমরা দেখছি যে বাংলাদেশে আবারও একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার একটা তৎপরতা এখন এখানে অব্যাহত আছে। আমরা লক্ষ্য করেছি যে পাশের দেশ ভারত এবং আন্তর্জাতিকভাবেও কিছু কিছু শক্তি তারা বাংলাদেশকে এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের একটা তকমা দেবার জন্য এক ধরনের পরিকল্পিত প্রপাগান্ডা, সেটা আমরা লক্ষ্য করে আসছি। যে সমস্ত ঘটনা সংগঠিত হয়নি তাকে অতিরঞ্জিত করে, তাকে বাড়িয়ে তুলে বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা, বিশেষ করে ভারত থেকে, ভারতের মোদী সরকার এবং তাদের ছত্রছায়ায় ভারতের বিভিন্ন প্রচার মাধ্যম একটা সাম্প্রদায়িক বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী তৎপরতাটা অব্যাহত আছে। আমরা ইতিমধ্যে তো সরকারকে বলেছি যে বাংলাদেশ থেকে সমস্ত ঘটনার উপযুক্ত প্রতিবাদ করা দরকার। আর যে ঘটনা সংগঠিত হয়েছে আমরা মনে করি অনতিবিলম্বে এই উত্তেজনার বন্ধ করা দরকার। এটাকে নিয়ে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক উত্তেজনা অথবা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যদি কারো কোনো উদ্দেশ্য থেকে থাকে, আমি বিশ্বাস করি আমাদের অন্তর্বর্তী সরকার, সকল রাজনৈতিক দল এবং আমাদের জনগণ, যেই জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছে, ফলে সেই জনগণ এ ধরনের যে কোনো অপতৎপরতাকে তারা রুখে দেবেন, তারা ঐক্যবদ্ধ তারা থাকবেন। একই সাথে আমরা মনে করি যে আমি ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতীয় সংখ্যালঘু বলি, অথবা এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, সবাইকে বলবো শান্ত থাকবার জন্যে, ধৈর্য ধরবার জন্য, কোনো ধরনের উস্কানির ফাঁদে যাতে আমরা পা না দিই। আমরা অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করতে চাই, আমাদের যেটুকু বিজয় তাকে আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশকে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে চাই। এরপরে বিভিন্ন ঘটনা আপনারা জানেন যে এখানে ছাত্রদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত যে সংঘাত, সংঘর্ষ, সেটা অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কলেজগুলোতে ধ্বংসযজ্ঞ হয়েছে, কলেজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রদের একাংশকে আরেক অংশের বিরুদ্ধে যেভাবে আমরা দেখলাম, সেটা আমাদেরকে ব্যথিত করেছে, উদ্বিগ্ন করেছে। এবং একই সাথে অনেকগুলো ঘটনা পাশাপাশি আমরা দেখছি। এই সমস্ত বিষয়ে আমরা যেটা মনে করি, অন্তর্বর্তী সরকার তার দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এটা একদিকে আমাদের যে প্রশাসন, এখানে প্রশাসনিক শৈথিল্য কিছুটা আছে, এখনো পর্যন্ত প্রশাসনের পুরনো ফ্যাসিবাদের নানা ধরনের অপতৎপরতা, নানাভাবে তারা
এই সরকারকে বিতর্কিত করা, ব্যর্থ করা, সরকারকে প্রশ্নবিদ্ধ করবারও নানা অপতৎপরতা আমরা লক্ষ্য করি। সুতরাং আমরা চাইব যে এটা একদিকে যেমন কেন তাদেরকে নিয়ে খেলবার কোনো সুযোগ বা অধিকার আমরা ভেতরে এবং বাইরে কাউকে আমরা দিতে চাই না, এবং সেই ক্ষেত্রে পুরো জাতি তার ঐক্যবদ্ধ অবস্থা তৈরি করবে, এটা আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা সে আহ্বান জানাই। আমরা জুলাইয়ের গণহত্যার জমিতে ফ্যাসিবাদকে আমরা ফিরতে দিতে চাই না, এবং ফ্যাসিবাদ ফেরত আসার কোনো সুযোগ নেই। সুতরাং সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সকল গণমাধ্যম, সকল সমাজ শক্তিসমূহের কাছে আমরা এই আহ্বান জানাতে চাইব। আজকে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে, অমুক পত্রিকা অমুক, অমুক পত্রিকা অমুকের এজেন্ট সেভাবে বলা হচ্ছে বলে ফেসবুকিং করে জনগণকে কোথাও কোথাও জমায়েত হয়ে কারো কারো অফিসের সামনে এই যে একটা মব তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু এই যে ঐক্যবদ্ধ যে জাতি হিসাবে আমাদের 5ই আগস্টের পরে যে বাংলাদেশ তৈরি করবার লক্ষ্য নির্ধারণ করেছি আমরা, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব, সমস্ত বিষয় আমরা পরিবর্তন করে সংস্কার করে একটা নতুন অধ্যায় তৈরি করব, সেটিকে ক্ষতিগ্রস্ত করছে। আপনার মত প্রকাশের জায়গায় আমার ভিন্নতা থাকতে পারে, আপনি সেই এখন গণতান্ত্রিক পরিবেশের সমস্ত অধিকার সুরক্ষিত আছে, যার যার বক্তব্য তিনি দিতে পারেন। সুতরাং যাকে পছন্দ করি না তার পত্রিকা অফিসে গিয়ে আমরা হামলা করা বা তার পত্রিকা অফিসে গরু জবাই করা, এটি কোনো গণতান্ত্রিক চেতনা বা চিন্তার অংশ হতে পারে না। আমি আমার মত প্রকাশ করব, আপনার মত প্রকাশ করবার অধিকারটা আমি সংরক্ষণ করব, সেটি হচ্ছে গণতান্ত্রিক চেতনা। এই সমস্ত বিষয় আজকে যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গা থেকে উত্তরণের জন্য সরকারকে বলবো, দুষ্ট মানুষকে, শয়তানকে দমন করবার জন্য শক্তিশালী সরকারের রূপ পেয়ে আপনারা আবির্ভূত হবেন, এবং শান্তিকামী মানুষকে সহায়তা দেওয়ার জন্য মমতার সরকার হিসেবে আপনারা জনগণের পাশে থাকবেন। এই দুইটি বিষয় আলাদা করে দেখবার সুযোগ যদি না থাকে, শুধু মমতা সরকার, শুধু রামকৃষ্ণ মিশনের মতো করে আমার যাহা কিছু ঘটিবে আমি কিছুই দেখিব না, সেটি করবার কোনো সুযোগ নেই। দুষ্টকে দমন করতে হবে এবং সাধারণ মানুষকে তার শিষ্টে লালন করতে হবে, সে আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করছি, মূল বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে, আমরা বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে, দেশে যখন দুর্নীতি এবং অন্যান্য যে ভয়ঙ্কর চেহারা আমরা ফ্যাসিস্ট শাসন আমলে দেখেছি, সেগুলো যখন রাশ টেনে ধরা হয়েছে, আর্থিক যে সংকট সেগুলো রাশ যখন টেনে ধরা হচ্ছে, যখন নানাভাবেই সরকার এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং কাঠামোগতভাবে বাংলাদেশ রাষ্ট্রের একটা রূপান্তরের জন্য কাজ করছে, সংস্কার কমিশনগুলো কাজ করছে, তখন আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। আমরা দেখেছি যে একজন ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে, কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি, সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে, একেবারে জবাই করে হত্যা করে। এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে। আপনি হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম
যে এই যে লক্ষণ, এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়, এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। এটা পরিষ্কারভাবে এই মোটিভ আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহের জায়গা নেই। কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে মানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই, বিশেষভাবে যারা এই বিগত অভ্যুত্থানের অংশীদার, শিক্ষার্থীরা, রাজনৈতিক দলসমূহ, শ্রেণী পেশার অংশীজন এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানের মানুষেরা যারা একটা ফ্যাসিস্ট সরকারকে হঠাতে তার পতন ঘটাতে সহায়তা অংশ নিয়েছেন, আজকে তাদের ঐক্য দরকার এবং রাষ্ট্রের এই রূপান্তরকালীন সময়টাতে আরো বেশি করে ঐক্যের প্রয়োজনীয়তা আছে, কেননা নানাভাবে এই রূপান্তরকে একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্যাৎ করে দিতে চাইছে। এই ঐক্যের জায়গাটা দরকার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে মানে সর্বতোভাবে নিয়োগ করার জন্য, একই সাথে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সেইটা জনগণের সামনে একটা যে এই ঐক্যের যে শক্তি সেটাকে হাজির করার জন্য অবিলম্বে তারা এই উদ্যোগ গ্রহণ করবেন। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার এবং অন্যান্য রাষ্ট্রের অংশীজনদের সহ একটা আমাদের সভা দরকার। এই বিশেষ পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই ভূমিকা গ্রহণ করতে হবে। নানা দিক থেকে আমরা দেখছি, কেবলমাত্র চট্টগ্রামের ঘটনা নয়, আজকে ফ্যাসিস্টরা যে কোনো ধরনের মানে ঘটনার মধ্যেই ঢুকে পড়ার চেষ্টা করছে, সেটা শিক্ষার্থীদের কেন্দ্র করে কোনো সমস্যা হোক কিংবা অন্য কোনো আন্দোলনের জায়গা হোক, নানাভাবে তারা এই ধরনের ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করছে। প্রত্যেকটি আন্দোলনকারী শক্তিকেও এই সময়কালে সতর্ক থাকতে হবে যে তাদের দাবি দেওয়া কিংবা সংগ্রাম, তার যে ন্যায্যতা সেটা তো পূরণ করতেই হবে, কিন্তু একই সাথে এই আর সমস্ত আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে, বিশেষভাবে ফ্যাসিস্টদের দোসররা, সেই বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। আমরা বাংলাদেশ নির্মাণের জায়গায় আছি। পরিষ্কারভাবে ফ্যাসিস্ট শক্তি আমাদের সন্তানদের কেবল হত্যা করেছে তাই নয়, আজকে তাদের পতনের পরে পালিয়ে গিয়ে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে একটা সংগ্রাম করছে। ফলে আজকে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমাদের সামনে গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের সামনে অভ্যুত্থানের সমস্ত অর্জনকে একটা বাস্তব এবং সাফল্যমণ্ডিত একটা পরিণতিতে নিয়ে যাওয়ার লড়াই। সেই লড়াইকে কোনোভাবে নস্যাৎ হতে দেওয়া যাবে না, এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আহ্বান আমরা জানাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবেন, আপনাদের কোনো প্রশ্ন? আমি প্রশ্নটা একটু বলিনি। আমরা আসলে আমাদের সমন্বয়ক আছেন, তিনি সে বিষয়ে আবার কথা বলবেন। আমরা আমাদের যে দলগত কার্যক্রম তো আছেই, আমরা মঞ্চগতভাবে আমাদের কার্যক্রম নিয়ে বৈঠক করবো। বলবেন এখন তাদেরকে আস্থায় নিয়ে আমাদের যে উত্তেজনাকর যে পরিস্থিতি, এগুলোকে তারা সমাধান করবেন, আলাপ আলোচনা করে সংকটগুলোকে সমাধান করবেন। আর পরবর্তী যেটা বলতে চাই, সমস্যাগুলো কেবলমাত্র আইন শৃঙ্খলা জনিত সমস্যা না, কেবল প্রশাসনিক সমস্যা না, এগুলো একটা রাজনৈতিক সমস্যা। কিছু কিছু রাজনৈতিক প্রশ্ন এগুলোর সাথে যুক্ত আছে, কিছু কিছু নীতি প্রশ্ন এর সঙ্গে যুক্ত আছে। সুতরাং সরকারকে আমরা অবশ্যই বলবো, শুধু প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিকভাবেও আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে এই সমস্ত সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে পারি, সে ব্যাপারে সরকার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবেন। শেষে আমি যে কথা বলতে চাই, এই ধরনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে 3 মাস আগে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে যে গণপ্রটা ছিল, কিছু কিছু ফাটল আমরা লক্ষ্য করছি। যেই ফাটলের সুযোগ ধরে নানা ধরনের প্রতিক্রিয়া শক্তি, নানা ধরনের পরাজিত শক্তি, তারা আবার বেরিয়ে আসার একটা চেষ্টা, এটা আমরা লক্ষ্য করি। সেজন্য আমরা এই অভ্যুত্থানের গণঐক্যটাকে ধরে রাখা, তারা সংহত করা, জোরদার করা, এটা যেমন জরুরি, একই সাথে আমরা মনে করি
রাজনৈতিক দলগুলোকে সরকারকে আস্থায় নেওয়া দরকার। এবং আমরা দেখছি যে এত বড় সংকটও অন্তর্বর্তী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা, বোঝাপড়া তৈরি করা, সে ব্যাপারে আমরা কার্যকর কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমরা দেখছি না। আমরা সরকারকে বলবো, এটা কেবলমাত্র সরকারের পক্ষে একা এই পরিস্থিতিটা মোকাবেলা করাটা সম্ভব না। সকল রাজনৈতিক দল, ছাত্র, তরুণরা, সমাজের সমস্ত অংশকে, স্টেক হোল্ডারদেরকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে এসব সংকট সমাধান করবে। কারণ আলটিমেটলি বাংলাদেশকে তো একটা আমাদের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে আমরা বলেছি সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। কারণ এরকম একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে এরকম একটা পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে মোকাবেলা করাটা অসম্ভব। তো আমরা চাইবো যে সরকার এই কথাগুলো তারা নেবেন এবং তারা একটা দায়িত্বশীল আচরণ করবেন। সরকারের কোনো মহল থেকে, কোনো তরফ থেকে যেন কোনো মানে অতিকথন বা অতিরিক্ত কোনো পদক্ষেপ যেন আমরা গ্রহণ না করি। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু আমরা যেন উত্তেজনার বশত আমরা যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের এখানে কথা বলবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না। সমন্বয়ক জনাব সাহেবুল হক বলেছেন, এটা একটু আমাদের সবার জন্যই উদ্বেগের বিষয়। আমি মনে করি এক ধরনের সতর্ক বার্তাও দেয়। একজনকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে হিয়ারিং এর পরে থেকে আদালতে নেওয়া হবে, সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে এটা খুব বেশি হয় না। এবং এটা যারা করেছেন তারা পরবর্তীতে যেরকম করেছেন, এই যে আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি। মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এই জন্যই আমরা বেশি উদ্বিগ্ন। তাছাড়াও এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল, তাদের মানে কোনো কোনো ক্ষেত্রে সে মুখপাত্র বলা যায়, তাদের যে সমস্ত বক্তব্য, বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে। আর এজন্যই আমরা আসি এই কথা বলতে, বিশেষ করে দেশের জনগণকে, সাথে সাথে যারা যারা অংশীদার হতে পারে, রাজনৈতিক দল এবং ক্ষমতায় যারা আছেন তারা। এবং সেই কথাটা আমাদের সমন্বয়কারী বলেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরো স্পষ্ট ভূমিকা চাই, আছে সেটা। আমরা চাই সবাই মিলেও যদি দরকার হয়, সবাই মিলে বলতে যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দেওয়া দরকার। সরকার যেটা করছেন আমি মনে করি, বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো, দুটো পত্রিকা অফিসের সামনে গরু জবাই করবার মতো বীভৎস কাণ্ড ঘটলো, তখনও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমি মনে করি এটা আমরা মনে করি এটা ইতিবাচক আছে। এর উপরে আমরা বিবৃতিও দিয়েছি। আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি, সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না। আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধরন আছে, সেরকম করে বলেন, কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন, একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবেন, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং তারপরেও মানে কোনো গ্রেপ্তার নিয়ে, কোনো একটা ঘটনা নিয়েও যদি আপনাদের বক্তব্য থাকে সেটাও বলবেন। এখন যেই ধরনের সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেই সংগঠনগুলো থেকে যেরকম করে বক্তব্য আসছে, স্লোগান আসছে, সেই স্লোগানগুলো যদি আমরা এরকম দেখি যে সেটা অন্য কোনো জায়গার স্লোগানের সাথেও মিলে যায়, তাদের প্রচারের সঙ্গেও মিলে যায়, তখন আমাদের উদ্বিগ্ন হবার তো কারণ আছে। অতএব আমরা সবাইকে
আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। কেন? ওই যে লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে। গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা হয়েছে, এগুলোর পেছনে সরকার হেঁটেছেন, তাই দেখেছি আমরা। এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তার সম্পর্কে আমি একই কথা বলবো, এটার পেছনে হাঁটবার ব্যাপার ছিল না। একেবারে এই মানুষগুলো যেরকম করে ট্রাকের সামনে শুয়ে পড়লো এবং তারপরে যে সংঘাতটা হলো, এটা প্রতিরোধ করা যেত, প্রতিকার করা যেত। কিন্তু সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বা বাহিনী এখন পর্যন্ত, যেটাকে আমি বলছি প্রোঅ্যাক্টিভ, সেটা তো নয়, এমনকি বোঝা গেতে অ্যাক্টিভও নয়। এক্ষেত্রেও সরকারকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলবো। এবং মানে শেষ পর্যন্ত হয় কি, যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন দায় তারই বর্তায়। কাউকে কাঠগড়ায় দাঁড় করবার কথা বলছি না, কাউকে দোষারোপ করছি না, কিন্তু ইতিহাসের রায়টা এরকমই হবে, এটা বুঝে যেন সরকার তার আচরণগুলো করেন, সে কথা বলছি। আমরা গণতন্ত্র নির্মাণে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আছি এবং এটা দমন করার জন্য, এটার প্রতিকার করার জন্য সরকার সহ যারাই যেরকম করে উদ্যোগ নেবেন আমরা তার সাথে আছি এবং থাকবো।